আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া। জানিয়ে দিব বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। এদিকে আরও থাকছে আইসিসির পরোয়ানা, কানাডায় গেলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভেন মরুভূমির একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন এই হামলা চালালো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল ঘোষণা করেন, তারা প্যাটলাইট 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেভেন মরুভূমি নেভারটিম বিমান ঘাঁটিতে হামলা করেছে। তিনি বলেছেন, সামরিক অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। বিবৃতিতে জোর দেওয়া হয়েছে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নিপীড়িত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে। গতকাল রাজধানী সানায় এক সমাবেশে জেনারেল সারি এই হামলার কথা জানান। প্রায় প্রতি শুক্রবার ইয়েমেনি জনগণ গাজা এবং লেবাননে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ করছে। এছাড়া ইয়েমেনি সেনাদের নিয়মিতভাবে ইসরায়েলের ভিতরে সামরিক অভিযান চালাচ্ছে। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার সাথে যথেষ্ট সংখ্যক উচ্চ গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। খবরটি প্রকাশ করেছে যার গার্ডিয়ান অনলাইন। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিমিপ্র শহরের প্রথমবারের মতো ওয়ারিশনিক নামের এই ক্ষেপণাস্ত্রে আঘাত আনে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন এই ঝুঁকি মোকাবেলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি হয়। তিনি আরও জানার, ওয়ানিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে উঠতে যেতে সক্ষম এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। ওয়ার্নিশ নামক এই বিশেষ ধরনের বৃক্ষ প্যাট্রিট 2 এর নামে রাখা হয়েছে। নতুন এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম, যা আগে কখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। পেন্টাগন জানিয়েছে, ওয়ারিশ ক্ষেপণাস্ত্রটি SR-26 রুটেস নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর শব্দের চেয়ে অত্যন্ত 5 গুণ বেশি গতিতে চলতে পারে এবং যাত্রাপথের কৌশল। নতুন এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা পুতিন উন্মোচিত হলেও পরিবর্তন করতে সক্ষম। এর ফলে এগুলো শনাক্ত করা এবং আটকানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পুতিন উচ্ছ্বাসিত হলেও এই নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউক্রেন তার মিত্র পশ্চিমারা। জেলেনস্কি বলেছেন, অন্য দেশকে সন্ত্রাসের জন্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো স্পষ্টতাই একটি আন্তর্জাতিক অপরাধ। এই ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। ন্যাটোর প্রধান ফার্ক রুটে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব নিরাপত্তা ও ন্যাটোর সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ন্যাটোর মুখপাত্র ফারাহ ডাকলাহ।
বৈঠকটি শুক্রবার কলম নিচে অনুষ্ঠিত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ইউরোপকে চাপ দিয়েছিলেন এবং ন্যাটো জোটের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। নভেম্বরের 5 তারিখে ট্রাম্প নির্বাচিত হওয়ার 2 দিন পরেই রুটে তার সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে রুটে সম্প্রতি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া, ইরান, চীন এবং অবশ্যই রাশিয়ার সঙ্গে কাজ করছে। তারা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, রাশিয়া তাদের প্রযুক্তি উত্তর কোরিয়া সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রাম্পের নির্বাচন ইউরোপ উদ্বেগ তৈরি করেছে। বিশেষ ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইউরোপ ও ন্যাটো মিত্ররা মনে করছেন, কিয়েভকে রাশিয়ার ভিতরে টিকিয়ে রাখা ইউরোপ ও আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটে বলেন, এই চ্যালেঞ্জগুলো কিভাবে একসঙ্গে মোকাবেলা করা যায় তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য আমি আগ্রহী। আইসিসির পরোয়ানা কানাডায় গেলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াই এবং আন্তর্জাতিক আদালতের সব নিয়ম রায় মেনে চলব। এটি আমাদের পরিচয়ের অংশ। আইসিসি গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করে। এতে বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এই অপরাধগুলো ইসরায়েলের হামাস যোদ্ধাদের প্রেক্ষাপটে সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সরকার ইঙ্গিত দেয়, বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে গেলে তাকে আইসিসি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী কিয়ার মাস্টারের মুখপাত্র জানান, যুক্তরাজ্য সব সময় তার আইনগত বাধ্যবাধকতা মেনে চলে, যা দেশীয় এবং আন্তর্জাতিক আইনে নির্ধারিত। তবে নেতানিয়াহু গ্রেফতার হবে কিনা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। যুক্তরাজ্য ও কানাডার পাশাপাশি বেলজিয়াম, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক সহ আরও বেশ কয়েকটি দেশ আইসিসির এই পদক্ষেপকে সমর্থন করেছে। তবে যুক্তরাষ্ট্র এই পরোয়ানাকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আইসিসির এই সিদ্ধান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব। অন্যদিকে মার্কিন সিনেট বার্নিন এই পরোয়ানাকে সমর্থন জানিয়ে বলেছেন যে কোনো পদক্ষেপের বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবতা বিরোধী বিপর্যয় ডেকে আনে। উল্লেখ্য, G7 জোটের দেশগুলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র আইসিসির এই পদক্ষেপের বিভক্ত। কানাডা এবং যুক্তরাজ্য আইসিসির রায় মেনে চলার প্রতিশ্রুতি দিলেও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে নিন্দা জানিয়েছেন। তবে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং হারের মতো কিছু দেশ আইসিসির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। আইসিসির এই পরোয়ানা আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন মত তৈরি করেছে। দিকে কিছু দেশ আইনের প্রতি অনুগত দেখাচ্ছে, অন্যদিকে কয়েকটি দেশ এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে। এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভাইর মিলেই সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেছেন, এই পরোয়ানা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে আগ্রহ করেছে, বিশেষ করে হামাস ও হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের প্রেক্ষাপটে। প্রেসিডেন্ট মিলেই আর বলেছেন, ইসরায়েল এখনও সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে এবং এই দেশের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে জিম্মি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ন্যায় বিচারের মূল উদ্দেশ্যকে বিকৃত করে সন্ত্রাসী সংগঠনের নৃশংসতা উপেক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টিনার গণমাধ্যম বুরেশ টাইম অব প্রতিবেদনে এই খবর প্রকাশ করে। আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে, কারণ গাজাবাসীর বেঁচে থাকার অন্যতম চাহিদাগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং এখনও তাদের এই মানবিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আইসিসির এই সিদ্ধান্তের পর নেদারল্যান্ড, ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, তারা যদি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারে তবে তাকে আইসিসির কাছে হস্তান্তর করবে। তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং আর্জেন্টিনা নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছে। আর্জেন্টিনার সরকারও এই গ্রেফতারি পরোয়ানার বিরোধিতা করে বলেছে, তারা ইসরায়েলের আইনগত প্রতিরক্ষার অধিকারকে অপরাধ হিসেবে চিহ্নিত করার সঙ্গে একমত নয়।
এদিকে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছে। দেশটিতে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবথেকে বেশি ইহুদি ধর্মের মানুষ বসবাস করে। 2016 সালে প্রেসিডেন্ট মাউরিসিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেন। এরপর নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির নিজেকে ইসরায়েলপন্থী হিসেবে অনুষ্ঠিত করেছে। 2023 সালে ইসরায়েল সফর করেন এবং আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে হস্তান্তরের ঘোষণা দেন। ইসরায়েল প্রীতি ছাড়াও আভিয়াত ইহুদি ধর্মের প্রতি তার আগ্রহ আর্জেন্টিনা ইসরায়েল সম্পর্কের গভীরতাকে আরও স্পষ্ট করে।